কারিগরের হাতে একের পর এক জাদুকরি প্যাঁচ, আর সেই প্যাঁচ ফুটন্ত তেলে ডুবে আকৃতি পায় জিলাপি। চিনির শিরায় ডুবানোর পর তৈরি হয় সেই কাঙ্ক্ষিত মসমসে আর রসে টইটুম্বুর সুস্বাদু জিলাপি। রাস্তার মোড়ে বা বাজারের কোনায় হয়তো জিলাপির স্বাদ নিয়েছেন, তবে এই জিলাপির স্বাদ পুরোপুরি ভিন্ন, যে স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন। আর এই জিলাপির স্বাদ নিতে হলে আপনাকে যেতে হবে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে। প্রতিদিন বিকেল মানে এখানকার বাতাসে মিশে থাকে জিভে জল আনা এক মিষ্টি সুবাস। আমরা আজ কথা বলছি সেই বিখ্যাত লক্ষ্মীপুরের জিলাপি নিয়ে, যার মচমচে স্বাদ আর রসে ভরা প্যাচের মায়ায় আটকা পড়েছেন হাজারো ভোজন রসিক। কেন এই জিলাপি এত স্পেশাল, কি এর ইতিহাস, চলুন আজ জেনে নেই। লক্ষ্মীপুর বাজার খুব বড় কোনো বাণিজ্যিক কেন্দ্র নয়, কিন্তু এই জিলাপির টানেই এটি এখন এক বিশাল মিলন মেলা। কয়েক দশক ধরে এখানকার কারিগররা বংশ পরম্পরায় এই জিলাপি তৈরি করে আসছেন। কোনো আধুনিক বিপণন ব্যবস্থা নেই, নেই কোনো বড় শোরুম, তবুও প্রতিদিন বিকেলে এখানে তিল ধারণের জায়গা থাকে না। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু এক ঠোঙ্গা গরম জিলাপির আশায়। স্থানীয়দের মতে এই জিলাপি শুধু খাবার নয়, এটি লক্ষ্মীপুর তথা পুরো গাইবান্ধার এক আভিজাত্যের প্রতীক। লক্ষ্মীপুরের জিলাপি কেন অন্য সব জায়গার চেয়ে আলাদা? এর প্রথম রহস্য লুকিয়ে আছে এর উপাদানে। কারিগররা সাধারণত মাসকলাইয়ের ডাল আর আতপ চালের গুঁড়োর এক বিশেষ অনুপাত ব্যবহার করেন। ডাল ভেজানো থেকে শুরু করে খামির তৈরি, পুরো প্রক্রিয়াটি চলে অত্যন্ত ধৈর্য আর নিপুণতায়। এরপর আসে সেই জাদুকরি প্যাঁচ। ফুটন্ত তেলের কড়াইয়ে কাপড়ের পুঁটলি দিয়ে কারিগররা যখন নিখুঁত ছন্দে জিলাপি ছাড়েন, সেটি দেখা যেন এক শিল্প। লালচে হয়ে ভাজা হওয়ার পর যখন সেগুলোকে চিনির শিরায় ডুবানো হয়, তখন তৈরি হয় সেই কাঙ্ক্ষিত মসমসে আর রসে টইটুম্বুর জিলাপি। এই জিলাপির বিশেষত্ব হলো এটি দীর্ঘক্ষণ রাখলেও এর কুরকুরে ভাব নষ্ট হয় না। এখানে জিলাপি কেনা মানে শুধু মিষ্টি খাওয়া নয়, এটি এক সামাজিক আড্ডার অংশ। কেউ বাইক থামিয়ে বাড়ির জন্য কয়েক হাজার জিলাপি নিচ্ছেন, কেউ বা দোকানের কাঠের বেঞ্চে বসে গরম গরম জিলাপির স্বাদ নিচ্ছেন। মজার ব্যাপার হলো এখানকার জিলাপি সাইজে বেশ বড় হয়, যা এই অঞ্চলের মানুষের বড় মনেরই পরিচয় দেয়। অনেক প্রবাসী দেশে ফিরলে একবারের জন্য হলেও লক্ষ্মীপুর বাজারে আসেন এই স্বাদের খোঁজে। মেহমানদারি থেকে শুরু করে যে কোনো উৎসবে লক্ষ্মীপুরের জিলাপি ছাড়া যেন গাইবান্ধার মানুষের আয়োজন অপূর্ণ থেকে যায়। সময়ের আবর্তে অনেক ঐতিহ্যই হারিয়ে যায়, কিন্তু লক্ষ্মীপুরের জিলাপি আজও তার স্বকীয়তা ধরে রেখেছে। কারিগরদের সেই একই দরদ আর একই স্বাদ আজও মুগ্ধ করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মকে। আপনি যদি কখনো উত্তরবঙ্গের এই পথে পা বাড়ান, তবে লক্ষ্মীপুর বাজারের জিলাপির স্বাদ নিতে ভুলবেন না, কারণ এই স্বাদ শুধু মুখে নয়, বরং স্মৃতিতে অমলিন হয়ে থাকবে আজীবন।